রাজ্যের ডিজিপিকে শোকজ দিতে হবে, হলফনামা নির্দেশ দিলেও এফআইআর দায়ের করা হচ্ছে না বলে অভিযোগ। আদালতে শুনানির সময় জানালো নির্বাচন কমিশন, এ বিষয়ে রাজ্যের ডিজিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন দেখুন। একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে। মানডেতে ম্যাটার আবার হিয়ারিং হবে, লং হিয়ারিং, এটা হিয়ারিং চলবে। কিন্তু একটা কথা বলেছে, ইলেকশন কমিশনের সব ডিসিশনই তারা দেখবে, দে লুক ইনটু দ্যাট। এবং একটা অ্যাপ্রিহেনশন আমরা যেটা বলেছিলাম যে মুহূর্তে ফাইনাল ভোটার লিস্ট বার করে দেবে এবং তারপরে নোটিফিকেশন হলে তখন কোর্ট দেখতে চায় না, সেটাও বলছে আমরা দেখব। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন দেখুন। যে রায় দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এই ধরনের রায়, এই ধরনের চপেটাঘাত প্রত্যাশিতই ছিল। রাজ্যের ডিজিপিকে শোকজ, যেটা আপনারা প্রশ্ন করলেন, 19শে জানুয়ারি আমরা আইন শৃঙ্খলা নিশ্চিত করতে বলেছিলাম। আমরা জানি যে দেগঙ্গায় যে ঘটনা ঘটেছে, হাড়োয়ায় যে ঘটনা ঘটেছে, সেগুলো 19শে জানুয়ারির পরে। কেন এসআইআর চলাকালীন কমিশনের অফিসারদের রাজ্য পুলিশ যথাযথ নিরাপত্তা দিতে পারছে না? দিতে হবে হলফনামা। এর থেকে বড় কস্টিক অর্ডার একটা রাজ্যের প্রশাসনের কাছে আর কি হতে পারে? কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র কি বলছেন দেখুন। কেউ হয়তো একটি অভিযোগ করেছে এবং সেই অভিযোগ নিশ্চিতভাবেই পক্ষপাত দুষ্ট বয়ান সহ কোনো অভিযোগ গেছে, তো উল্টো পক্ষের মতামত জানতে চেয়েছে। ব্যাপারটাকে সেটাই হচ্ছে আইনের ভাষায় টেকনিক্যাল কথা, যে একটা অভিযোগ এক পক্ষের তরফ থেকে জমা পড়েছে, অন্য পক্ষকে সেগুলোকে জানিয়ে দিয়ে বলা হয় আপনার বক্তব্য কি। এর মধ্যে বিরোধীদের উৎসাহ পাওয়ার কোনো কারণ নেই। আরে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগটা পাঠিয়ে কোর্ট বলবে যে এদিকে জমা পড়েছে, আপনি আপনার বক্তব্য দিন। যে কোনো বড় মামলা করতে গেলেই এই নোটিশ সার্ভ করতে হয়, কপি সার্ভ করতে হয় এবং তারপরে হলফনামা, পাল্টা হলফনামার সময় দেয় কোর্ট। সেটারই একটা অন্য এই ধরনের কোনো ফরম্যাট হবে। কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের সঙ্গে, কি বলেছেন তিনি দেখুন। না, এর আগে 19 তারিখে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, এখানে খুব পরিষ্কার বলা ছিল যে এই নির্বাচন কমিশনের কাজ করতে যদি কোনো গোলযোগ হয় তাহলে ডিজিকে নিশ্চিত করতে হবে সেটা বন্ধ করা। তো তারপরেও ঘটনা ঘটেছে এবং নির্বাচন কমিশনের এফআইআর করার আদেশ দেওয়ার পরেও এফআইআর হয়নি। স্বাভাবিকভাবে ডিজি শোকজ করা হয়েছে এবং ডিজি এই হলফনামা দিতে গেলে নির্বাচন কমিশন যেখানে এফআইআর করতে বলেছে বা যেখানে ঝামেলা হয়েছে সেখানে কেন করা হয়নি ডিজিকে বলতে হবে।